হাই গাইস, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। বাংলাদেশের বৃহত্তর পার্বত্য অঞ্চলের রাঙামাটিতে অবস্থিত পৃথিবীর বৃহত্তম কৃত্রিম লেক কাপ্তাই লেক। বলতে পারেন এটি বাংলাদেশের ভিতরে অবস্থিত এক টুকরো স্বর্গ, যেখানে প্রতি বছর ভিড় করে হাজার হাজার লাখ লাখ পর্যটক। কেননা কাপ্তাই লেকের নৈসর্গিক সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে থাকে। কিন্তু আপনারা কি জানেন এই সৌন্দর্যের নিচে লুকিয়ে আছে এক করুণ ইতিহাস, এক বুক ফাটা কান্নার ইতিহাস। যে লেকের স্বচ্ছ বিশাল জলধারার উপর দিয়ে নৌকা চলছে, তার গভীরে লুকায়িত লক্ষ লক্ষ মানব সন্তানের সর্বস্ব হারানো বুক ফাটা কান্নার ইতিহাস, যা আমরা অনেকেই জানি না। তাই চলুন আজ আমরা জেনে নেই কাপ্তাই লেকের করুণ ইতিহাস সম্পর্কে। তার আগে আপনাদের সবাইকে আমার নতুন চ্যানেলে স্বাগত। আমার এই চ্যানেলে থাকবে জানা অজানা অনেক কাহিনী এবং ইতিহাস। তাই আমার এই চ্যানেলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন। ব্রিটিশ শাসনামলে 1860 সালে লর্ড কার্নিং এর 22তম প্রশাসনিক নির্দেশে চট্টগ্রামের পাহাড়ি জনপদ রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবানকে একত্র করে একটি প্রশাসনিক এলাকা সৃষ্টি করা হয়, যার নাম দেওয়া হয় পার্বত্য চট্টগ্রাম। গভীর অরণ্যে ঢাকা পার্বত্য এলাকায় বেশিরভাগ বাসিন্দাই ছিলেন বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত। 1906 সালে ব্রিটিশ সরকার এই পাহাড়ি ভূখণ্ডের জলধারা কর্ণফুলী নদীতে বাঁধ নির্মাণ করে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করলেও তা বাস্তবায়ন করা হয়নি। পরবর্তীতে 1947 সালে ভারতবর্ষ ভাগের পর পূর্ব পাকিস্তানের অন্তর্গত হয় পার্বত্য চট্টগ্রাম। 1956 সালে পাকিস্তান সরকার এবং দাতা সংস্থা USAID এর সহায়তায় শুরু হয় কর্ণফুলী নদীতে বাঁধ দিয়ে একটি সমন্বিত প্রকল্পের মাধ্যমে জলবিদ্যুৎ উৎপাদনের কাজ। দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতায় বিশাল এই বাঁধ নির্মাণ শেষ হওয়ার সাথে সাথেই শুরু হয় বিরাট সমস্যা। বলতে পারেন তৈরি হয়েছিল একটি মানবিক বিপর্যয়। কাপ্তাই বাঁধ তৈরির কারণে 655 বর্গ কিলোমিটার এলাকা প্লাবিত হয়ে যায়, যার মধ্যে ছিল 22,000 একর চাষাবাদযোগ্য জমি ও 234 কিলোমিটার বনাঞ্চল। জমির ক্ষেত্রে পার্বত্য চট্টগ্রামে মোট চাষাবাদযোগ্য জমির প্রায় 40%। কাপ্তাই লেক নির্মাণে প্রায় 18,000 মানুষের ঘরবাড়ি বিলুপ্ত হয়েছে। প্রায় 1 লাখ মানুষের তাদের আবাসভূমি থেকে ঘরবাড়ি ছেড়ে চলে যেতে হয়েছে, যার মধ্যে ছিল 70% চাকমা জনপদের মানুষজন। যে লেকের জলের উপর আজ আমরা নৌকা ভ্রমণের মতো আনন্দ উপভোগ করছি, তার তলদেশে রয়েছে লক্ষ মানবের বাড়িঘর, রয়েছে রাজা সর্দার কারবারিদের প্রাসাদ। এ কারণে তখন থেকে পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জনপদের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ, বেদনা, অসন্তোষ ও শান্তি বাহিনী নাম দিয়ে সশস্ত্র সংগ্রাম। আমেরিকার ঋণ এবং আমেরিকার ইঞ্জিনিয়ারিং কোম্পানির তত্ত্বাবধানে 671 মিটার লম্বা, 46 মিটার প্রস্থ এবং 47 মিটার উচ্চতার বিশাল আকারের এই কাপ্তাই বাঁধ নির্মাণের সময় যে 1 লাখ মানুষকে তাদের আবাসভূমি থেকে সরানো হয়েছিল, তাদের সঠিক উপায়ে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। নির্মাণের সময় আদিবাসীদের মতামতে তোয়াক্কা করেনি পাকিস্তান সরকার। বিশাল এই কর্মযজ্ঞের পরে 1 লাখ মানুষের পুনর্বাসনের জন্য নেয়া পুরো ব্যবস্থাটি ছিল ত্রুটিপূর্ণ এবং অসন্তোষজনক। আদিবাসীদের জীবনযাত্রাকে তাদের কাছে মনে হয়েছিল যাযাবর প্রকৃতির, বলতে পারেন তাচ্ছিল্যপূর্ণ, দায়সারা, অমানবিক বটে। বাঁধ নির্মাণের পর বন্যায় পাহাড়ি জনপদের আবাসভূমির পাশাপাশি প্রায় 40% কৃষিকাজ উপযোগী ভূমিও তরে যায়। 1 লাখ লোকের পুনর্বাসনের জন্য পর্যাপ্ত বরাদ্দ ছিল না পাকিস্তানি পরিকল্পকদের। প্রাথমিকভাবে যখন বাঁধের কাজ শুরু হয়, তখন অনেক মানুষকেই কাশালং উপত্যকায় নিয়ে আসা হয়। সংরক্ষিত বনাঞ্চল সাফ করে সেখানে জমি তৈরি করে বসবাসের সুযোগ করে দেওয়া হয় আদিবাসীদের। 1962 সালের বাঁধের কাজ শেষ হওয়ার পর সে এলাকাও প্লাবিত হয়। পাকিস্তান সরকার এবং স্থানীয় প্রশাসন এরপর জোরালোভাবে আর কখনোই পুনর্বাসনের উদ্যোগ নেয়নি। সমস্যাটা জিয়েই রেখেছিল তারা উদ্দেশ্যমূলকভাবে।
পার্বত্য চট্টগ্রামে পূর্বপুরুষদের আবাসভূমি থেকে বিতাড়িত হয়ে প্রায় 40,000 চাকমা ভারতের অরুণাচল প্রদেশে শরণার্থী হিসেবে আশ্রয় নেয়। অরুণাচলে আশ্রয় নেওয়া এই চাকমা শরণার্থীদের চিহ্নিত করা হয়েছে পরিবেশগত কারণে সৃষ্ট শরণার্থী হিসেবে। অরুণাচল প্রদেশে আশ্রয় নেওয়া চাকমারা এখনো রাষ্ট্রহীন। ভারত কিংবা বাংলাদেশে কোনো দেশেরই নাগরিকত্ব নেই এই ভুক্তভোগী দেশ। কাপ্তাই বাঁধ এবং জলবিদ্যুৎ প্রকল্পের ফলে কর্ণফুলীর ভাটির সমতলের চাষিরা লাভবান হয়েছে। মাছ চাষ আর বিনোদন কেন্দ্র হিসেবে পর্যটকদের কাছে সমাদর পেয়েছে স্থানটি। কিন্তু ইতিহাসের পাতায় রয়ে গেছে লক্ষাধিক আদিবাসীর নিজেদের বাস্তুভিটা এবং আবাদভূমি হারানোর কান্না। তো বন্ধুরা, আজ আপনাদের কেমন লাগেছে এই ভিডিওটি? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আর যদি আমার কোনো ভুল হয়ে থাকে বা কোনো ত্রুটি থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমি সেটি শুধরানোর চেষ্টা করব। ধন্যবাদ আপনাদের।